মৃত মানুষকে জীবিত রেখে দিয়ে? না, মৃত মানুষকে জীবিত রাখিনি, অল্প রাখতে হয়েছে পার্টির চাপে। এরকম কিরকম ধরো এইগুলো বলছে, এগুলো এই দু একজন সবে মাত্র মারা গেছে, এদের রাখতে হবে, এইভাবে আমি রেখেছি। আমার নিজের ওর মানে ইচ্ছায় রাখিনি। কারা বলেছে এটা? পার্টির ছেলেরা। পার্টির ছেলে কারা? নাম বলতে হবে এখন? কোন পার্টির ছেলে? তৃণমূল পার্টির ছেলে। কি বলেছিল? কি বলেছিল যে এইগুলো সবে মারা গেছে, এদের রাখতে হবে, এরা রাখলে ভালো। আমি কি করবো, আমার করার কিছু ছিল না বলেই আমি রেখেছি। জীবিত মানুষ তাকে? না, জীবিত মানুষ নয়, মৃত মানুষকে জীবিত করে রেখেছি। তাই? হ্যাঁ। ও, কতগুলো এরকম রেখেছে? শুনছেন কি বলছে বিএলও ম্যাডাম? এতদিন তৃণমূলের কুকীর্তির মধ্যে ছিল সিন্ডিকেটবাজি, গরু চোর, জমি চোর, শিক্ষা চোর, রাশন চোর, চারদিকে চোর 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 চোর। মা মাটি মানুষ, এই মা মাটি মানুষটা সরিয়ে এই যে মা সরিয়ে চো তিনটে চো যদি রাখতো ভালো হতো। বাবারে, পৃথিবীর এমন কোনো পার্টি নেই যে তৃণমূল পার্টিকে ছাপিয়ে যাবে ভাই। যতদিন বেঁচে থাকে মানুষ এই তৃণমূল সরকারকে ভুলতে পারবে না। এখন বিএলওদের চুরি করেছে বাবা, বিএলওদেরও বলে রেখেছিল যে নাম কাটবেন না, মৃত ব্যক্তির নাম। বাবারে কি অবস্থা, সত্যি ভাবলে অবাক লাগে। হ্যাঁ, এই বিএলও ম্যাডাম কি বলছেন দেখুন। এত বিএলও কেন মারা যাচ্ছিল তাই আমরা ভাবছিলাম। ওই বিএলওরও না এদের তৃণমূল নেতাদের পার্টির লোকেদের চাপ নিতে পারছিল না, ভাবছিল যদি পরবর্তীকালে কেউ জানতে পারে কি হবে, এই জন্য মারা গেছিলো বিএলওরা। কাজের চাপে মারা যায়নি, এদের মারা হয়েছে। এর তদন্ত করা উচিত এবং মহিলাটা সত্যি বলছে না মিথ্যে বলছে তার পূর্ণ তদন্ত করা দরকার এবং একজনকে বার করে সবার সামনে আচ্ছা করে ধোলাই দেওয়া দরকার, যাতে ছি কী বলবো, বলতেও লজ্জা লাগে। ছি, সেম অন ইউ ম্যাডাম, সেম অন ইউ। ছেড়ে দিন ম্যাডাম, আর রাজনীতিতে আসবেন না। ছি, নির্লজ্জ সরকার, নির্লজ্জতম কাণ্ড, একটা নতুন কাণ্ড বিএলও কাণ্ড। ছি।